হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে পয়লা বৈশাখ, নতুন বছরের শুরু বাংলার। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আজকের দিনটা সবার জন্য খুব ভালো কাটুক। তো আমি এখানে আজকে বানাবো রাজমা। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি রাজমার সাথে চানা বা কাবলি ছোলা বলে সেটা নিয়েছি, ওভারনাইট ভিজিয়ে রেখেছি সারা রাত। এবার আমি এটাকে জল ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য লবণ, তাহলে সেদ্ধটা ভালো হবে। ঢাকনা আটকে গ্যাসটা ধরিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব দুটো তেজপাতা, সামান্য গোটা জিরে ফোড়নের জন্য। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দেব হাফ চামচের মতন আদা বাটা, হাফ চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে দেব। এরপর একে একে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে তাই লবণের পরিমাণটা বুঝে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। তো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে টমেটোর বাটি ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে করে দিয়ে দেব। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা রাজমা আর চানাটা দিয়ে দিলাম। দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে এসেছি। কালারটা কিন্তু দারুণ এসছে। এখন একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। একটু কাসুরি মেথি ক্রাশ করে নিয়ে দিয়ে দেব। টেস্টের জন্য দিয়ে দেব ঘি। আমি কিন্তু এখানে চিনিটা অ্যাড করিনি, আপনারা যদি মনে করেন অবশ্যই চিনিটা দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে রাজমা বানান। তো আমার রাজমাটা তো রেডি। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম।